সিরাম কি শুধু মুখের জন্য? না, এখন আপনার ত্বকও পাবে সিরামের উজ্জ্বলতা। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। আম্মু, কি হলো আম্মু? জলদি না, আমার দেরি হয়ে যাচ্ছে তো। আমার তো 10টা হাত, তাই না? একদিকে বাবা বলবে তাকে লাঞ্চ দিতে, মেয়ে বলবে টিফিন দিতে, একা আমি কয়দিক সামলাবো? আমি কিচ্ছু বলে আমার তো প্রতিদিন দেরি হয়ে যায়। চুপ! আমার জন্য তোর আবার কিসের দেরি হয়? হ্যাঁ, নিজে ঘুম থেকে উঠতে 100 ঘন্টা লাগায়। মামুনি উঠো, মামুনি উঠো, আম্মু আর একটু এই করে করে তার ঘুম ভাঙাই আমি। আর বাবা একটা আছে, গোসল করতে ঢুকলে আর বের হওয়ার নাম নাই। এই আমার নামে কি নালিশ করা হচ্ছে? আমি একদম গোসল টোসল করে রেডি হয়ে, কি মা রেডি না একদম আমি? দেখতেই পাচ্ছি কতটা রেডি হয়েছেন। আর কোনো নালিশ আমি দেই নাই, যা সত্যি তাই বলছি। একা আমি কত দিক সামলাবো? বাবার মেয়ে সকাল সকাল আমাকে পাগল করে ফেলছে, আমি আর পারবো না। ওরে বাপরে, দুইজন মানুষের টিফিন রেডি করতে করতে তুমি একদম পাগল হয়ে যাচ্ছ। আচ্ছা তোমরা কি পাগলের বংশ নাকি? জি, আমরা পাগলের বংশের লোক। আর আমার না হচ্ছে না জনাব, আমার বয়স হয়ে গেছে, আমি আর একা হাতে এসব কাজ করতে পারতেছি না। আমার এখন একটা সহযোগী লাগবে। ও, সহযোগী লাগবে? তাহলে এক কাজ করি, আমি আরেকটা বিয়ে করে বউ নিয়ে আসি। কি? হ্যাঁ, তুমি বললা না তোমার একজন সহযোগী লাগবে, তাহলে ধরো বাচ্চার টিফিন, আমার খাবার দাবার, আর তোমার তো অনেক বয়স হয়ে যাচ্ছে, তোমাকেও সেবা যত্ন করবে। ভালো না বিষয়টা? সহযোগী চাইছি, সতীন চাই নাই জনাব। কিন্তু সতীন আসলে তো লাভ আছে। সতীনকে তোর প্রতি মাসে টাকা দিতে হবে না, আর যদি বউয়া রাখি তাহলে তো প্রতি মাসে টাকা দিতে হবে। আর আমি কত টাকা স্যালারি পাই? হ্যাঁ, 3rd গ্রেডের একটা জব করি। বাচ্চার বেতন, সারা মাসের খরচ, বাড়িতে টাকা পাঠানো, আমি তো একা কোলায় উঠতে পারতেছি। তুমি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো না। সেটাই তো করতেছি, গত 7টা বছর ধরে মানায় নেওয়ারই তো চেষ্টা করতেছি। বাবা মা কত আশা নিয়ে বিয়ে দিছিল, ছেলে সরকারি চাকরি করে, অনেক টাকা ইনকাম করে, এটা সেইটা। হ্যাঁ, ছেলে সংসারে বিয়ে করে আমি আসলাম, ছেলে সরকারি চাকরি করে, কিন্তু মাসের 25 তারিখে সেই সংসারে টানাটানি শুরু হয়ে যায়। কপাল আমার, কত সুন্দর সুন্দর ছেলেরা আসছিল আমাকে বিয়ে করতে। এইটা কিন্তু তুমি একটা ভালো কাজ করছো, বুদ্ধিমানের মতো কাজ করছো। সুন্দর ছেলেকে বিয়ে না করে, সুন্দর ছেলেদের মন ভালো হয় না, বুঝছো? মন এক জায়গায় পড়ে থাকে না, মন থাকে উড়ু উড়ু, ঘরে বউ রেখে অন্যদিকে টানকি মারবে। কিন্তু আমি এই যে দেখো, আমি অত সুন্দর না, কিন্তু আমার মনটা তো ভালো। আমার মনটা কিন্তু শুধু তোমার কাছেই পড়ে আছে। দেন সে সুন্দর মনটা দেন, আমি ধুয়ে ধুয়ে পানি খাই। আর চুপ, একদম হাসবি না। একদম হাসবি না। আমার বোতামটা যে লাগাই দিতে হবে একটু। শার্টের সবগুলো বোতাম তো নিজেই লাগাইছেন, একটা তাহলে আবার আমার জন্য ফেলে রাখছেন কেন? খুলে রাখছি তোমার জন্য। তোমাকে তো এমনি তোমার দিকে তাকানোর তো আর সাহস হয় না, সুযোগও হয় না। অ্যাটলিস্ট বোতাম লাগানোর ছিল একটু দেখে নিলাম আর কি। বাবা, তুমি কি বোতামটা লাগাতে পারো না? পারি, সব বোতাম লাগাইতে পারি, খালি একটা পারি না। ঠিক আছে, এখন আর রোমান্টিক দেখাইতে হবে না, যান মেয়েকে নিয়ে যান। তাহলে কি সতীন বাদ? আবারও খালি ফাইজলামি। আসো মা, দাঁড়া দাঁড়া, আরেকদিন বললে কিন্তু সত্যি 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 নিয়ে আসবো। খালি বাজে কথা। আরে টিফিনটা নিয়ে যান। চেইন কিন্তু ঠিকই লাগাইতে পারি। সবগুলো শার্টে বোতাম খুলে চেইন ফিট করে দিব। ওকে 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 মা, আসো। চলো মা, তাড়াতাড়ি হাঁটো, গেট বন্ধ হয়ে যাবে। দেরি হয়ে গেছে, চলো না রিকশা করে যাই। আরে মা, রিক্সা করে যাওয়া যাবে না, হাঁটতে হবে। হাঁটলে কি হয়? হাঁটলে শরীর ভালো থাকে, শরীরে চর্বি জমে না, হার্ট ভালো থাকে, প্রেসার হয় না, অনেক উপকার মা হাঁটলে। এসব কি হচ্ছে তিতলি? কি আর হবে, তুমি প্রতিদিন আমার সাথে যাও করো, আমি সেটাই করতেছি, তোমাকে কপি করতেছি। আমাকে কপি করতেছো, কিন্তু একজনকে কপি করা ঠিক না, ঠিক আছে? আমার সব ফ্রেন্ডরা রিকশা করে গাড়ি করে যায়, আর তুমি শুধু আমাকে প্রতিদিন এই একটা ডায়লগ দিয়ে শুধু নিয়ে যাও। আমার পায়ে ব্যথা করে, তুমি বোঝো না কেন? আর মা, তুমি কেন বুঝো না? গাড়িতে যাওয়া, রিক্সায় যাওয়া ভালো না, হাঁটা শরীরের জন্য অনেক ভালো। চলো আমরা হাঁটবো। ও
কিছু আমি পরে কল দিচ্ছি। ভাই আপনি এটা কি করলেন ভাই? মানে আমরা দুটো মানুষ যাইতেছি, এখন তো অ্যাক্সিডেন্ট হতো, আমার মেয়ের কিছু হয়েছে তোমার? সরি ভাই। আরে ভাই আপনি কি সরি বললে হয়ে যায় নাকি? হ্যাঁ আপনি সরি বলতেছেন। চলো না, দেরি হয়ে আর মা দাঁড়াও না একটু। এই যে আপনি এই যে দেখেন এটা কি করছেন, এই যে আমার প্যান্টটা যে ছিঁড়ছেন, এইটার ব্যবস্থা কি ভাই? আমি এখন বাচ্চারা নিয়ে স্কুলে যাব, তারপরে আমার অফিসে, আমি এই ছিঁড়া প্যান্ট পরে অফিসে যাব। আর তাছাড়া এই প্যান্ট আমি বানাইছি 1 সপ্তাহ হয়েছে। কত টাকাতে জানেন? 1200 টাকা খরচ করে বানাইছি। ভাই সরি বললাম তো, তারপরে এরকম করতেছেন। আরে ভাই আপনি কি জায়গায় আছেন? আপনি খালি আছেন সরিতে সরিতে। সরিতে সমাধান হবে? সরি থেকে আমি প্যান্ট পাবো? আপনি কেন বুঝার চেষ্টা করতেছেন না ভাই? মানে এইটুক বুঝেন, আপনার তো দেখে তো স্মার্ট ভদ্রলোক মনে হইতেছে, কিন্তু আপনি খালি একই কথা বলতেছেন সরি। আপনি আমার প্যান্টের ব্যবস্থা করে দেন। এখন আপনি ভাই ক্ষতিপূরণ চাইতেছেন? ভাই আপনি এটা ক্ষতিপূরণ বলেন আর যাই বলেন, আমার এই প্যান্ট বানাইতে 1200 টাকা খরচ হয়েছে। আরে মা দাঁড়াও, যাইতেছি তো। চলো না। ভাই সবকিছু সরি দা হয় না ভাই, আপনি আমার অনেক বড় ক্ষতি করে ফেলছেন। অন্য কেউ হইলে ভাই আরো জরিমানা নিতাম। এখন আপনি যাই হোক, কিছু করার নাই, আপনি দেন, আমারও সময় নাই, দেন আপনি ভাই ব্যবস্থা করেন এটা। সরি বললাম ভাই, তারপরও আপনার হয় না ভাই আপনি তো সরি বলছেন, কিন্তু আমার প্যান্টের অবস্থা তো খারাপ ভাই। ধরেন আপনার মতো ছেঁচড়া লোক আমি আমার লাইফে দেখি নাই। ভাই এটা শেষরা না ভাই, এটা আমার অধিকার ভাই। আমি কাউরে 1 টাকা ঠকাইও না, আমি ঠকতেও চাই না ভাই। চলো মা। এই ভাই দাঁড়ান। কি হলো ভাই? আপনি এই প্যান্টের ক্ষতিপূরণ বাবদ 1200 টাকা আমার থেকে নিছেন না? হ্যাঁ। এই প্যান্টটা কার? এই প্যান্টটা এখন আমার। এই প্যান্টটা 1200 টাকা দিয়ে আমি কিনে নিছি আপনার কাছ থেকে। তো আপনি এখন প্যান্টটা খুইলা দিয়ে তারপরে এখান থেকে যাবেন। না আমি বুঝছি আপনার কথা, কিন্তু ভাই এই প্যান্ট তো আপনার হবে না, এটা আপনি কি করবেন? ভাই আমি এই প্যান্ট দিয়ে কি করবো এটা আপনার দেখার বিষয় না। এই প্যান্ট আমি আমার বাসার পাপোশ বানাবো। এই প্যান্ট দিয়ে আমি আমার বাইক মুছবো। এই যে বাইকের ময়লাগুলো দেখেন না, এগুলো আমি পরিষ্কার করব। লাগলে এই প্যান্ট পুরায়া দাঁত মাজবো, তারপরও আমার এই প্যান্টের টাকা উদ্ধার হবে। আপনাকে প্যান্টটা খুলেন। খুলেন খুলেন। ভাই বুঝছি আপনি একটা কাজ করেন ভাই, বুঝছি আপনি যেটা বলতে চাইতেছেন এটা আমি বুঝছি। আপনি পুরো টাকাটা আর কি দিবেন না, অসুবিধা নাই। 50-50 ভাই। এই যে নেন 600 নিলাম, আমি বাকিটা ছেলে করে নেবো। ধরুন ভাই, আমার স্কুলে দিতে তো ভাই আমি টাকা নিবো না, আপনি আমার প্যান্ট এটা খুইলা দিবেন। প্যান্টটা সুন্দর আছে ভাই। আপনি 600 টাকা রাখেন, আমি রাখেন। চলো মা। আরে ভাই দাঁড়ান, আপনি প্যান্ট খুইলা দিয়ে তারপর যান। আপনার টাকা পকেটে ঢুকান, প্যান্ট খুইলা দিয়ে তারপরে এখান থেকে যান। আপনি তো দেখে, এটা আমার প্যান্ট, আপনি প্যান্ট খুলেন। আপনার তো দেখে একটা ভদ্রলোক মানে মনে হচ্ছে বাচ্চার সামনে আপনি কি প্যান্ট খুলেন? প্যান্ট খুলেন খুলেন। আরে মেয়ে আপনার তো এই যে যান ভাই, আজকে আমার বাচ্চার ইসের জন্য আপনি করলেন। আর এই যে এইভাবে বাইক চালাবেন না ভাই, ফোনে কথা বলবেন না ভাই, হেলমেট পরবেন, মানুষের গায়ের উপরে উঠাই দেন। বাইক কেমনে চলো মা। চালাবো এটা আপনার থেকে আমার শিখতে চলো মা। হবে না। আপনার থেকে কি মাল আমার বুঝাচ্ছে? দিলে তারপর স্কুলের লেটটা করে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? জি ভালো, আলহামদুলিল্লাহ। বসবো স্যার? বসেন। ধন্যবাদ স্যার। স্যার আপনাকে দেখে খুব ফ্রেশ লাগতেছে আজকে। সকালটা মনে হয় খুব সুন্দর শুরু হয়েছে। তাই না? আমার সকালটা আজকে খুব সুন্দরভাবে শুরু হয়েছে। আচ্ছা মশা সাহেব, আমাকে একটা কথা বলেন তো, জি স্যার। আপনার কি লজ্জা শরম বলে কোনো কিছু নাই? লজ্জা সরম ঘিনতে কিছুই নাই স্যার। এগুলো যদি থাকতো স্যার তাহলে ঠিকাদারি করতে পারতাম। সেটাই, তাহলে তো ঠিকাদারি এটা হবে না। স্যার আপনার যে লজ্জা শরম নাই, এটা আপনার চেহারা দেখলেই বোঝা যায়। রাইট স্যার, আপনি একজন ইন্টেলিজেন্ট লোক, আপনি তো ধরতেই পারবেন। স্যার আমার বউ খুব ভালো তেলে পিঠে বানায়। সে আপনার জন্য কালকে রাত সারা রাত জায়গা মনে কর তেলে পিঠা বানাইছে। আমি অবশ্য বলছি আমাদের স্যার কিন্তু খুব স্বাস্থ্যের সুস্থ, সে কিন্তু অনেক কিছু খায় না। সে বলছে আমি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তেলের পিঠে বানাইছি। স্যার একটু টেস্ট করবেন, যে আমাদের রাজীব সাহেবকে দিবে। স্যার আসি স্যার।
শ্বশুর সাহেব, ভাবি কষ্ট করে আমার জন্য সারা রাত জায়গা পিঠা বানাইছেন, ভাবিরে ধন্যবাদ দিয়েন। কিন্তু আমি এসব পিঠা টিঠা খাই না। শুধু পিঠা না, বাইরের কোনো কিছুই আমি খাই না। আমার বউ আমার জন্য যতটুকু রান্না করে দেয় আমি এইটুকুই খাই। আপনি এগুলো রাজীব সাহেবকে দেন, বাসায় নিয়ে যান, আপনার ছেলে মেয়েদের দেন, ওরা খাক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার, কোনো অসুবিধা নেই, তেলে পিঠা খাওয়ার কোনো প্রয়োজন নেই স্যার। এই মানে স্যার এটা এটা ধরেন স্যার, তেলে পিঠা খাওয়ার কোনো অসুবিধা নাই। মানে এই মিষ্টি, দই, লাড্ডু আপনার যা মন চায় আপনি খান। স্যার প্লিজ প্লিজ। সাহেব, আপনি তো গত 3 মাস ধরে ঘুরতেছেন, তাই না? আপনার না সারা শরীরে রক্ত দূষিত হয়ে গেছে। মানে আপনি নিজেও জানেন না যে আপনি কি পরিমাণ দূষিত একটা খারাপ একটা লোক, লজ্জাহীন একটা লোক। কাজটা যদি আমি করে দিতাম তাহলে এতদিন আমি করে দিতাম, তাই না? এই যে মিষ্টি, লাড্ডু, সেমাই, প্যাকেট, এগুলোর তো দরকার ছিল না। আপনি আপনার কাগজপত্রগুলো ঠিক করে নিয়ে আসেন, এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। স্যার স্যার আপনার প্যান্টটা তো ছিঁড়ে গেছে স্যার, একটা প্যান্ট নিয়ে আসি স্যার। সাইজটা কত? না, ঠিক আছে ঠিক আছে, আমি জেনে নেবো স্যার, আমি জেনে নেব। জান আপনি মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। জান এত বেহায়া নির্লজ্জ লোক আমি আমার জীবনে দেখি। স্যার, লোকটা নির্লজ্জ হইলেও ডেডিকেশন 100-তে 100। ডেডিকেশন 100-তে 100। সেই ডেডিকেশন নিয়ে নিজের কাজটা করেন। তারপর আজকে কি নতুন কোনো হোমওয়ার্ক দিচ্ছে? কয়টা পেপারের হোমওয়ার্ক দিচ্ছে? কয়টা সাবজেক্টের? 3টা সাবজেক্টের হোমওয়ার্ক। বাসায় যে তাহলে হোমওয়ার্কগুলো করবো। মা আইসক্রিম খাবো। না মা, আইসক্রিম খেলে দাঁত পড়ে যায়। কোথায় রিসেট রাফরাতে সবাই খাওয়ালে তো দাঁতে পোকা হয় না? দাঁতে পোকা হয় না, দাঁতে পোকা হয়ে যাবে। দাঁতে পোকা হবে, তারপর একটা সময় যেয়ে দাঁত পড়ে যাবে। তাই আইসক্রিম না খাওয়াই ভালো। কি হয়েছে ভাবি? কিছু না ভাবি, একটু জেদ করতেছিল আইসক্রিম খাওয়ার জন্য। ও তাহলে দেন না একটা আইসক্রিম কিনে। নিজের সকালে তো কিছু পূরণ করতে পারেন না, বাচ্চা সকালে তো একটু পূরণ করবেন, একটা আইসক্রিমই তো কিনে দেন। ভাবি আসলে সব সকালাত পূরণ করতে হয় না, কিছু কিছু সকালাত ক্ষতিকারকও হয়। আর আমি চাই না আমার বাচ্চা ক্ষতিকারক কিচ্ছু শিখুক। তাহলে ভাবি আপনি কি বলতে চাচ্ছেন আমার বাচ্চা আইসক্রিম খেয়ে আমি ক্ষতি করছি? ভাবি আপনি একটু বেশি সচেতন, নাকি টাকার কোনো সমস্যা? আসলে হতেই পারে, কারণ ভাইয়ের তো ওরকম ইনকাম নাই। আচ্ছা সমস্যা নাই, আমি আপনার বাচ্চাকে একটা আইসক্রিম কিনে দিচ্ছি। মামনি তুমি কি আইসক্রিম খাবে? চাকবার। ও খাবে না। আরে ভাবি আপনার মেয়ে মানে আমার মেয়ে, ওকে একটা আইসক্রিম কিনে দিই, সমস্যা নাই। ও আইসক্রিম খাবে না, আপনি শুধু শুধু আপনার টাকা নষ্ট করেন না ভাবি। আরে ভাবি একটা আইসক্রিমই তো, কোনো সমস্যা নাই তো। ভাবি আইসক্রিম খাবেন, আপনি কেন বুঝতেছেন না? আর আপনি এটা কেন বুঝতে চান না যে আপনার বারবার এই শো অফ করার ব্যাপারটা আমার পছন্দ না? আপনার কেন বারবার বুঝাইতে হবে যে আপনার অনেক টাকা আছে? ভাবি আপনি কি আমাকে অপমান করছেন? না ভাবে অপমান করতেছি না, আমি জাস্ট আপনাকে বুঝাইতে চাচ্ছি যে আমি চাই না আমার বাচ্চা কোনো বাজে অভ্যাস করুক। আর ও যদি আইসক্রিম লাগে আমি তোকে আইসক্রিম কিনে দিতে পারি, আপনার কেন টাকা দেওয়া লাগবে? না না ভাবি, আপনি তো আমাকে অপমান করতেছেন। আপনি যে আমাকে অপমান করতেছেন সেটা আমি বুঝতে পারতেছি। আমার হাজবেন্ডের টাকা পয়সা আছে, আমি শো অফ করবো, এটা তো নর্মাল, তাই না? আপনার হাজবেন্ডের যদি টাকা পয়সা থাকতো আপনিও শো অফ করতেন। আসলে ছোট লোকের তো স্বভাব চরিত্র ছোট লোকের মতোই হবে, এটাই স্বাভাবিক। আশ্চর্য ভাবে আপনি কথায় কথায় আমাকে ছোট লোক বলেন কেন? আপনি ছোট লোক তাই ছোট লোক বলতেছি, বুঝতে পারতেছেন না কেন বলতেছি? হ্যাঁ আশ্চর্য ভাবে শোনেন,
আপনার হাজবেন্ডের টাকা না কোত্থেকে আসে সেটা আমি খুব ভালো করে জানি, আর কিভাবে সেই টাকা ঢুকে সেটাও আমি জানি। আমরা এই হারামে টাকা শো অফ করতে চাই না, তাই আমাদের এই হারামে টাকা লাগে না। এবার বুঝতে পারছেন? হ্যাঁ, খুব ভালো করে বুঝতে পারছি। যাদের টাকা পয়সা নাই তারা তো ওরকমই বলে, ফকিন্নির আবার বড় বড় কথা। আপনি এবার কিন্তু আপনি এক্সেস করতেছেন। আপনি যান এখান থেকে, যান তো। আমি কেন যাব? আপনার যদি গা জ্বলে আপনি এখান থেকে যান। জামাই নিয়ে এত ছাপাই গেলেন না, বুঝছেন? আপনার স্বামী তো ছোট লোক, টাকা ইনকাম করার যোগ্যতা নেই। স্টুপিড একটা মহিলা। স্টুপিড একটা মহিলা, দুটা বাচ্চার সামনে কি কথা বলতে হয় এটাও সে জানে না। আমাকে আসে কথা বলতে। বললাম যে এই বাসাটা ছেড়ে চলে যাই আমরা। না, শুনবে না সে। এই বাসাতেই দাঁড় থাকতে হবে। তোমার ঘটনা কি? উপরতলার আন্টি আসছিল না তুমি? আন্টি নিচে দেখো আমাদের সাথে আমি নাক ফাটাই গেছি। নাক ফাটাই দিছে? ও মাই গড, রক্ত বেরিয়েছে? আমার সামনে টাকার গরমটা খেতে আসে, শো অফ করতে আসছে। দিছি একদম নাকের উপর একটা ঘুষি মেরে। আসুক, এরপর আবার শো অফ করতে আসবে নাকবারে, দেখাই দিব তখন মজা আমি। মোতার ভাই, ভাবি, ইসলাম আলাইকুম। আসেন 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 আসেন, বসেন বসেন। যেটা বলতে আসছে সেটা বলো। যেটা বলতে আসছি সেটা বলি। ভাই, ঘটনা হয়েছে আপনার ওয়াইফ আমার ওয়াইফকে ঘুষি মাইরা একদম নাক ফাটায় ফেলছে। এই যে তাকায় দেখেন ভাই। বলেন কি? দেখি তো ভাবি, একটু ঘুরুন তো। ও মাই গড, হাতির তারি করতে সারেছ। নাকটা একদম বসকাই দিছে। ভাবি, নাকের মানচিত্র নষ্ট হয়ে গেছে। ভাইয়া আমার নাক ফাটাই দিছে, আর আপনি এটা নিয়ে মজা করতেছেন? ভাবি, ছি জি, আপনি কি মামনি মামনি যাও তো, ভিতরে যাও, ভিতরে যাও তো, যাও 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 যাও। ভাবি, আপনি এটা কি বলেন? মজা নিব কেন? আমার তো আরো খুব খারাপ লাগতেছে যে আপনার নাকের অবস্থা 12টা বাজে গেছে। আচ্ছা, কি ভাবি বলেন তো, কিভাবে কি? বাচ্চারা তো একটা আইসক্রিম কিনে দেওয়ার মুরদ নাই আপনার বোর, আমার নাক ফাটানো মুরদ আছে আপনার বোর। কি বললেন আপনি? হ্যাঁ, এখন আমার মনে হইতেছে আপনার নাকটা ফাটানো ভুল হয়েছে। নাকের সাথে সাথে একটা ঘুষি মেরে আপনার সামনে পাটের দাঁতগুলো ফেলে দেওয়া উচিত ছিল, তাহলে এই ধরনের ফালতু কথা বলতে আসতেন না। দেখছেন দেখছেন আপনার বউ কিভাবে কথা বলে? আপনার বউ তো একটা খুনি, রাস্তাঘাটে মানুষের নাক ফাটায়, আমার গায়ে হাত তুলছে, আবার আমার দাঁত ফেলে দিতে যাচ্ছে। কত বড় সাহস! অবশ্যই দিব। আরেকবার দিব। আরে থামো না, মানে কি এরকম করতেছো কেন? মানে ওনার তুমি নাক ভেঙে দিছো, উনি বলবে না এটা কি তোমার ঠিক হয়েছে? মানে বাসায় আমার সাথে আমরা যেটা করেছি ঠিক আছে, কিন্তু তোমার তো এটা ঠিক হয় না যে ওনার নাকে এইভাবে ঘুষি মারা। ফাইজলামি চলতেছে। হ্যাঁ, না না, ফাইজলামি চলতেছে। আপনি জানেন এই মহিলা আপনাকে নিয়ে কি সব উল্টাপাল্টা কথা বলছে? আরে বাবা, আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলুক, যা খুশি বলুক, সেটাগুলো তুমি নাক ফাটাই দিবা? অবশ্যই ফাটাবো। আমি হলে শুধু নাক ফাটাবো না, আরো যদি অন্য কিছু ফাটাইতে হয় আমি ফাটাবো। উনি কেন আপনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে? আপনি আমার হাজবেন্ড না? ঠিক আছে, মানে ভাইয়া, হ্যাঁ, আপনাদের রোমান্টিক চাউনি বন্ধ করে আমার বিচারটা করেন। আপনার বউর বিচার নিয়ে আসছে আপনার কাছে। ও হ্যাঁ ভাবি, সে বিচার তো আসলে আচ্ছা ভাবি, ঠিক আছে ভাবি, ও করে ফেলছে। আমি সরি ভাবি, আমি ওর পক্ষ থেকে আমি সরি ভাই। আমি সরি? হ্যাঁ? আপনি কাদেরকে সরি বলতেছেন? অন্য তো তারা করছে, আর আপনি ভাবির পক্ষ নিতেছেন। আপনি আমি না না, ভুলটা আসলে আমারই। আমার উচিতই হয় না আপনার পক্ষে কথা বলা। যত সব কোন দিকে যায়? আমার এই সংসারে থাকাটাই ভুল আসলে। ভাবি, ভাই চা, ভাবি চা খান, চা করে দিতে বলি। চা দিতে আসেন, আমরা চা খাবো। এই চলো তো, চলো। কোথায় যে বললাম? বাবা বাবা বাবা, ভাবির জন্য তার দরদ একদম উতলায় উঠছে। ভাবি ভাবি করতে করতে মুখে ফেনা বের হইতেছে। শুধু চা কেন, ভাবিকে সাথে নিয়ে কফি খাইতে যান আপনি। আরে তুমি না না না, একটা মিনিট। দেনমোহরের টাকা তো দেওয়ার বেলায় কোনো কথা বলেন না, ট্রিটমেন্ট আবার করার টাকা সে দিতেছে। আরে সঞ্জিতা, তুমি না কথা বুঝোই না। মানে তোমার কি এটা ঠিক হয়েছে? ওনাকে যে মানে তুই আমার সাথে করো, রাগারাগি করে আমি মেনে নিই, ওনার কি মানবে এটা? হ্যাঁ, ওনার মানা না মানা দিতে আমার কিছু যায় আসে না। সে আমার হাজবেন্ডের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছে, আমি তাকে মারছি, ব্যাস এখানেই ফয়সালা হয়ে গেছে। আপনি আবার একবারের কথা বলেন কেন ভাবির পক্ষ নিয়ে? তোমার কি খুব খারাপ লাগছিল না? ঢং করেন না, খাইতে আসেন।
আর তিতলি খাইতে আয়। ভাবির জন্য তার দরদ, নিজের বউ বাচ্চার জন্য তো দরদ দেখলাম না তার। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। আর খায় না স্যার, বড় সাহেবের দিতে হবে। ওই মালেতে এইসব খাইবো না, আমি খাই, কাজে লাগবো। স্যার এবার আমার একটা অন্য প্ল্যান আছে। কি প্ল্যান? ওই যে সেদিন বললাম না, ওইটা। সেদিন কি বলছিলেন? ওই যে স্যার, মেয়ে মানুষের ব্যাপারটা একটা বাড়ি দিয়ে দেখি। শোনেন, বাড়ি দেওয়ার দায়িত্ব আপনার। বাড়ি দেওয়ার পরে কি হবে সেটার দায়ভার কিন্তু আমি নিতে পারবো না। তবে আমার মনে হইতাছে এটা কাজ করব না, বাড়ি না দেওয়াই ভালো। কি বলেন স্যার? এই যে পৃথিবীতে মানুষের যত বয়স হয়, বড় বড় যত অফিসার আছে, সবারই একটু অন্য দোষ আছে। দেখি না একটা টোপ দিয়ে যদি হয়ে যায়। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ। আপনি যখন এত করে বলতেছেন, আপনার জন্য আমি শেষ চেষ্টা করতে পারি। কিন্তু যদি কাজ না হয়, আপনার এই ফাইল নতুন করে আবার বানাই নিয়ে আসতে হবে। কি বলেন স্যার? এই ফাইলের পিছনে যে পরিমাণ খরচ হয়েছে, আমি নতুন করে যদি করতে যাই তাহলে তো মাঠে মারা যাব। আপনারে দিছি, বড় সাহেবরে দিছি, আমি খেপেছি, জমি কিনছি, 20 খাওয়ার টাকাটাও তো নাই স্যার। সবকিছুতে এত খাই খাই কেন আপনি? সারাটা জীবন খালি খাই খাই করে গেছেন, কয়টা টাকা জমাইতে পারেন না? আপনার সন্তানের কথা ভাববেন না, আপনার স্ত্রীর কথা ভাববেন? নগদ টাকা তো থাকে না স্যার, সব তো খরচ হয়ে যায়। আপনার টাকা কেন জমে না সেটা তো আমি জানি মোর্শেদ সাহেব। বয়স হয়েছে, ভালো হন, আলুর দোষ বাদ দেন, বউরে সময় দেন, সন্তানরে সময় দেন, জীবনটাকে গোছান, কিছু টাকা জমান। সেরে জমাবো স্যার, একটু দোয়া করে দেন, মালটা যেন টোপটা গেলে। আপনার জন্য আমার দোয়া অন্তর থেকে আছে, সবসময় আপনার জন্য আমি মন খুলে দোয়া করি। কিন্তু এখন আগের মতো করা যাইব না। আগে ঠাস করে অফিসে চলে আসতেন, এখন কিন্তু আসা যাইব না। স্যার আসার পরে আসবেন। যদি স্যার হাসি মুখে কথা বলে, স্যার সামনে যাবেন। আর যদি গম্ভীর মুখে থাকে, ভুলেও তার কাছে যাবেন না, ঠাডায় কিন্তু একটা থাপ্পড় দিয়ে দিতে হবে। আপনার অনেক ট্যালেন্ট স্যার। আপনি যদি ওই পোস্টে থাকতেন, অনেক দূর যাইতে পারতেন, আর আমরাও আপনার সাথে সাথে থাকতে পারতাম। হইছে, আপনার জন্য তো আমি কাজ করবই। তারে ট্রান্সফার করার ব্যবস্থা করতেছি, সোজা খাগড়াছড়ি। তারপরে যা যা করার সব কিছু আমি কইরা ফেলবো। ঠিক আছে স্যার, তাহলে স্যার মিষ্টিটা দেন। আর নিয়ে না স্যার, বড় সাহেবের জন্য রাখতে হবে তো। আরে কয়টা নিয়ে রাখি, রাখেন না, শুনে শেষ হয়ে গেল। এত টেস্টি খাবার। আর আগে হুট করে দেন না, আমি যখন ইশারা দিব তখন আসবেন। ঠিক আছে, ঠিক আছে। স্যার, এই যে 3 লাখ টাকায় কুরবানির গরু কিনছি। জিতছি নাকি ঠকছি? সুন্দর তো, আমার না জিতছেন, সাইজ টেজ তো বড়ই আছে। জি স্যার, সাইজ টাইজ ভালোই আছে। আপনি যখন বলছেন জিতছি মানে জিতছি। আমার এলাকায় মহিলারা গরু কিনে, ওইখান থেকে কিনছি। অচেনা জায়গার থেকে কিনবো, দেশি নাকি ক্রস, কত ঝামেলা। তাই বিশ্বস্ত জায়গা থেকে নিয়ে নিছি। কুরবানির 3 দিন আগে নিয়ে আসবো। না, খুব খুব ভালো করছেন, খুব ভালো ডিসিশন। স্যার ধন্যবাদ স্যার অ্যাপ্রিসিয়েশন করার জন্য। তো স্যার, আপনার কুরবানির পরিকল্পনা? মানে আমার পরিকল্পনা আছে ইনশাল্লাহ। মানে প্রতিবারই তো পরিকল্পনা করি, পরে আর করে উঠতে পারি নাই। এবার যেটা হয়েছে কি স্যার, আমরা পুরনো বন্ধু বান্ধব ভাই ব্রাদাররা মিলে একটা সমিতি করছি। সমিতিটা ঈদের আগে আগে ভাঙবো, দেখা যাক কি হয়। জোশ তো। কত টাকা উঠবে স্যার? 1050 তো হবেই মনে হয়। কি বলেন স্যার? মাত্র 50,000 টাকায় গরু, তাও এই সময়ে? রাজীব সাহেব, আমার কুরবানির গরু নিয়ে আপনি চিন্তা করেন না, আমারটা আমি ব্যবস্থা করে নিব। নিয়ত যেহেতু করছি, নিশ্চয় আল্লাহ একটা ব্যবস্থা করবে ইনশাল্লাহ। জি স্যার। আপনি আপনার নিজের চিন্তা করেন।
আসসালামু আলাইকুম স্যার। আর হে মুর্শিদ সাহেব, বসেন বসেন। আচ্ছা আচ্ছা বসেন। স্যার গুনে গুনে 7 দিন পরে আসছি স্যার। হ্যাঁ, ওই গ্রামের বাড়িতে গেছিলাম। ওই যে স্ত্রীর জন্য মনটা ছটফট করে, তো তারা তো আমি খুব ভালোবাসি। আর গেলেই তো সে এই অফিসের খবর জানতে চায়, আপনার কথা শুনতে চায়। আমি বললাম হ্যাঁ, আমাদের স্যার তো সেই ভালো, এরকম ভালো লোক দেখাই যায় না। সে তো মনে করেন ওই যে আমার নিজের বাড়িতে অনেক নারকেল গেছে, ওই নারকেলের নাড়ু বানাই দিচ্ছে আপনার জন্য। স্যার একটা যদি খাইতেন। মুর্শিদ সাহেব, আপনার আর কিভাবে কতভাবে বুঝাবো যে আমি এইসব নাড়ু পিঠা সেমাই এগুলো আমি খাই না, কোনোদিন খাবো না। আপনি কাজ করেন, আপনি আপনার কাগজপত্রগুলো ঠিকঠাক করে নিয়ে আসেন, তাতে আমি খুশি। আর আপনার কাজটাও আমি করে দিতে পারি। এই যে বারবার আপনি আমাকে নানান জিনিস নিয়ে আসেন, আপনার না ফিরে দিতে আমার খুব খারাপ লাগে, কষ্ট হয়। আপনি একজন বয়স্ক মানুষ, এত খাটতেছেন আমার পিছনে, আমার ভালো লাগে না। এই যে কি সুন্দর একটা নোরানি মাসুম হাসি দেন, এই হাসি কেউ ফিরে দিতে পারে, কিন্তু আমার ফিরে দিতে হইতেছে, কারণ আপনার কাগজপত্রগুলো ঠিক নেই। আমার খুব কষ্ট হয় ফিরে দিতে। তাহলে স্যার ফিরেন, ফিরেন না, নাড়ু না খান, অন্য কিছু খান, ব্যবস্থা করি। অন্য কি খাবো? স্যার বিয়ে তো অনেক দিন হইল করছে, আমার কাছে আছে একদম সেফ, কোনো চিন্তা নেই, ব্যবস্থা পরিচিত। যান, এখান থেকে উঠে সোজা চলে যান। আবার খেলাইতেছেন? যান মিয়া। আমার দেখলে কি এরকম মনে হয় না? কাগজপত্র ঠিক না করে আর কোনোদিন আসবেন না, ঠিক আছে? মনে থাকবে। যান, এগুলো মাথার মধ্যে ঢালবো। যান। মিষ্টি মিষ্টি কথা বলি বলে নরম ভাবছেন না? দাঁড়াচ্ছেন কিনা করে যান। একটা ভালো মোড়ে কাজ করতেছিলাম, দিছে মোড়টা নষ্ট করতে। কি হয়েছে মামনি? ওটা নাকি তুই কান ধরে দাঁড়ায় আছো? পড়া পারিস জন্য কনফিউজ। আরে পড়া পারো না, এরকম পড়া আমিও জীবনে বহু পারি নাই, যেন কান ধরে থাকতে হয় না। নামাও কান। আমার হাতে লাঠি আছে, আমি মারবে। লাঠি আছে? বড় লাঠি? আরে তোমার আম্মুকে ভয় পাই নাকি? নামাও হাত, কোনো ব্যাপার না। তোমার আম্মু জীবনে এরকম অনেক পড়া পারে নাই, বুঝছো? এগুলো কোনো ব্যাপারই না। কি হচ্ছে? আয়, তুই কান ছাড়ছিস কেন? আচ্ছা, এরকম একটা বাচ্চা মানুষ তুমি, তুমি কান ধরে। আপনি তো একটা কথাও বলবেন না। আপনি জানেন আপনার মেয়ে কি করছে? এমনি তো পড়াশোনা কোনো মন নাই, বিয়ে দিয়ে দেন একে। মানে পড়াশোনা মন নাই? আরে এরকম তো পড়াশোনা তো মন তোমারও ছিল না। এইভাবে শাস্তি দেওয়াটা এটা কি? এটা তো চাইল্ড অ্যাবিউজ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুরো ওইদিকে। ঘুরবো কেন আমি? আরে বাবা একটু ঘুরো না, একটা কাজ আছে। ঘুরো তো এভাবে। দাঁড়াও এক সেকেন্ড। হইছে, একদম এদিকে তাকাবো না। কি করতেছেন আপনি? দাঁড়াও, কথা বলা যাবে না। আমি ঘুরলাম। কি করতেছেন আপনি? কিছু না, নর্মাল। এবার ঘুরো। কাছরা, হ্যাপি অ্যানিভার্সারি। আপনার মনে ছিল? আরে তুমি এটা কি বললা? 10টা না 5টা না একটা মারবো, আর আমি একটা বিয়ে করছি, আমার মনে থাকবে না? ভালোই হয়েছে আপনার মনে ছিল। যদি ভুলে যাইতেন তাহলে। এই জন্যই তো ভুলি নাই। হাতের পিছনে কি? ওটা কিছু না। গিফট আনছেন আপনি আমার জন্য? আরে না, গিফট না। গিফট না, গিফট না, গিফট না, আমি সারপ্রাইজ। পুঁটি মাছ। পুঁটি মাছ? গন্ধ মানে ওরকম, মানে হয়েছে কি, মানে ওই তোমার ফুল কিনে আসার সময় দেখি রাস্তার মধ্যে বুড়া চাচা পুঁটি মাছটা বেচতেছে।
বুঝছো, রাত হয়ে গেছে অনেক, কোনো কাস্টমার নাই। চাচা আমার দেখে বললো যে বাতি যায় মাছগুলো নিয়ে যান, কোনো কাস্টমার নাই, দামেও কম। আমার না একটু মায়া লাগে কিন্তু, বুড়া মানুষ, কাস্টমার নাই। আমি ভাবলাম কি যে চাচা পুরোটাই দিয়ে দেন 2 কেজি। আর তুমি তো পুঁটি মাছ ভাজা পছন্দ করো, ইডলি পছন্দ করে, আমিও পছন্দ করি, এই কারণে নিয়ে আসলাম পুরোটাই। বাহ, বুড়া চাচার জন্য তার কত দরদ। হ্যাঁ। 2 কেজি পুঁটি মাছ তুলে নিয়ে আসছে। 2 কেজি। কিন্তু জনাব, ঘড়িতে এখন বাজে রাত 10টা। হ্যাঁ। 10টার সময় 2 কেজি পুঁটি মাছ কে কাটবে? আপনি জানেন না যে পুঁটি মাছ কেটে ফ্রিজে না ঢুকা রাখলে মাছ নষ্ট হয়ে যায়? কেন তুমি কাটবা, কতক্ষণ লাগবে? আমি কাটবো, তাই তো কতক্ষণই আর লাগবে। ফাইজলামি করেন আপনি আমার সাথে। যান, এগুলো এক্ষুনি ফেলে দিয়ে আসেন। তুমি এটা কি বলো? 500 টাকা দাম, এটা আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো? বাহ, টাকার জন্য তার কত মায়া। যেহেতু বইয়ের জন্য আপনার কোনো মায়া নাই, তাহলে মাছগুলো এখন আপনি নিচে কাটেন। জি আপনি। আই, তুই কাছে আসছিস কেন? কান ধর। বাপ মেয়ে দুইটাই হয়েছে একরকম। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি যান, মাছ কাটেন। তুই আজকে সবগুলো হোমওয়ার্ক শেষ করবি। আমি রান্নাঘরে যাচ্ছি, কাজ শেষ করতে করতে যেন সব পড়া মুখস্থ পাই। কান ধরে দাঁড়ায় থেকে তারপর তুই পড়া মুখস্থ করবি। ওয়ালাইকুম সালাম। না না ভাই, আমি একটা জরুরি কাজ করতেছি, আপনি পরে আসেন। যান। ফাইল তো সই হয় নাই, হয়ে যাবে। হ্যাঁ, এখন গেলাম, বললো ব্যস্ত আছে, আপনার কাছে এসে বসতে। আচ্ছা, বাইরে যাবেন নি? হ্যাঁ দোস্ত জুনায়েদ, আমি আমি তোরা ফোন দিতাম, বুঝছিস? কেন, কি বিষয়ে? না না, ওই যে মানে ঈদ তো চলে আসতেছে, তো আমরা যে সমিতিটা করছিলাম, তো ওইটার টাকা পয়সা কিছু পাবো না? ও আচ্ছা আচ্ছা, আমিও তোকে এটার জন্য ফোন দিতাম রে। ও আচ্ছা আচ্ছা, ভালো, তাহলে তো ভালো হয়েছে। আমি কি তোরে অ্যাকাউন্ট নাম্বারটা কি পাঠাই দিব? তুই অ্যাকাউন্টে পাঠাই দিলি। দোস্ত, একটা ঝামেলা হয়ে গেছে রে। আমরা যার কাছে টাকা জমা রাখতাম, সে তো টাকা নিয়ে পালাইছে রে। হ্যাঁ হ্যাঁ, কি বলিস? হ্যাঁ, এন্ড ফোন টোন বন্ধ। পরে বাসায় গেছি, বাসায় যাই দেখি বাসা তালা মারা। সর্বনাশ, তাহলে হ্যাঁ মানে ফোন বন্ধ, বাসায়। আচ্ছা, আমার কি হবে দোস্ত? আমার তো এটাই একমাত্র ভরসা ছিল যে আমি এবার কুরবানিটা দিব। আমার তুই কোনো চিন্তা করিস না দোস্ত, আমি ওর গ্রামের বাড়িতে যাচ্ছি, যে কি হয় না হয় আমি তোকে জানাচ্ছি, ঠিক আছে? হ্যালো শফিক, হ্যালো হ্যালো। স্যার, গরু দেখতে যাবেন না? আমিও যাই স্যার, আমি কিন্তু ভালো গরুছি। ও স্যার, চলেন যাই। চলেন স্যার। ও আরে সুন্দর, কত সুন্দর গরু দেখেছো? আমাদের আনবে কিউট লাল গরু। এই মেয়ে, আমাদের গরু দেখতেছো কেন? হ্যাঁ, একটু পর তো তোমার মা এসে খুব ভাব নেবে। যাও এখান থেকে, যাও, সরো এখান থেকে। কেন আন্টি, একটু ধরি, কি হইছে? বললাম না আমাদের গরু ধরা যাবে না। যাও এখান থেকে, যাও। একটু ধরি না আন্টি, মানে কিউট গরু। হ্যাঁ, কত কিউট গরু। বাবাকে যা বলো গরু কিনে এনে দিতে, তারপর যা ধরো। যাও এখান থেকে, যাও তো। এখান থেকে যাও, আন্টি আন্টি আর বলছো না, সরো। যাও, আপনার হাত ধরে তুমি টানতেছেন কেন? ছাড়েন। আম্মু, কি হয়েছে আম্মু? কাঁদতেছো কেন? আম্মু দেখো আন্টি, আমাকে গরুটা ধরতে দেয় না, কত কিউট গরু। আচ্ছা ভাবি, বাচ্চা একটা মানুষ, একটু গরুটা ধরতে দিলে কি হইতো? এভাবে কাঁদাইতেছেন যে? এইভাবে কাঁদাইতেছেন যে নিজেরা গরু কিনে না তারপর ধরার। আশ্চর্য ভাবি, আপনি সবসময় এভাবে কথা বলেন কেন? কিভাবে কথা বলি? উচিত কথা বললে তো ভালো লাগবে না। সত্যি কথা বলছি। এত যদি গরু ধরার শখ থাকে, কিনে এনে দেন, তারপর যা মেয়েকে ধরতে বলেন। কেন আন্টি, একটু ধরি
ভাবি কি হয়েছে? একদম চুপ, আমাদের গরু ধরতে দিব না বললাম না। ভাবি আপনি ওর সাথে আপনি শাউট করে কথা বলতেছেন কেন? বাচ্চা দুটো মানুষ দাঁড়ায় আছে, এসব খারাপ ব্যবহার শিখতেছে না, কি শিখবে এগুলা দেখে? যা শেখার তাই শিখবে, যা সত্যি তাই বলছি। যান, এত যদি শিখাইতে চান তাহলে গরু কিনে এনে দিয়ে তারপর শিখান। আমার গরু আমি ধরতে দিব না। তিতলি মা, তুমি একদম মন খারাপ করো না। আপু তোমার জন্য খুব সুন্দর একটা গরু নিয়ে আসবে, তুমি ওটার সাথে খেলো। কিন্তু আম্মু, আব্বু কখন গরু নিয়ে আসবে? আনবে আনবে, তুমি এখন বাসায় চলো। কিন্তু আম্মু এটা একটু ধরি, এটা অনেক কিউট। বললাম না আপু গরু নিয়ে আসবে। আপু নিয়ে আসবে, তুমি ওই গরুর সাথে খেলো। চলো বাসায় চলো। দেখছো আমাদের গরুটা কি সুন্দর না? কি আমার মাটা কি ছবি আঁকে? মা, মা মন খারাপ? আমার বকা দিছে? কি হয়েছে সন্দিতা? ভাবি এমনটা করতে পারলো? তিতলির উপর ওনার এত রাগ কেন আমি জানি না। আমি জানি ওনার সাথে আমার বনি বনা হয় না, কোথায় কোথায় লেগে যায়। আমি কিছু কিছু ব্যাপারে সত্যি ওনার উপর বিরক্ত, কিন্তু তিতলির কি দোষ এখানে? তিতলি তো ছেলেরই বয়সী, তাই না? দুটা বাচ্চার সামনে উনি কি কিছু বললো লজ্জায় অপমানে? কি করছে তিতলি? কি ওনাদের গরু খেয়ে ফেলতো? তিতলি শুধুমাত্র ওনাদের গরুটাকে একটু ছুঁয়ে দেখতে চাইছে, একটু আদর করতে চাইছে, একটু খেলতে চাইছে গরুটার সাথে। উনি দিলই না। তিতলি একটু হাত রাখছে গরুটাতে, উনি একটু সরাই দিয়ে চলে গেল। আপনি শুধু ওখানে থাকতেন, এই দৃশ্য দেখে আপনার বুকটা ফেটে যায় তো। শুনে আমরা এবার কোরবানি দেব। আপনি গরু কিনে আনবেন, কোত্থেকে টাকা ম্যানেজ করবেন, কিভাবে টাকা ম্যানেজ করবেন আমি জানি না, কিন্তু আমরা এবার গরু কোরবানি দিব। আপনাদের সমিতি না কি যেন আছে, ওখান থেকে টাকা ম্যানেজ করবেন। আমার যে সেভিংস আছে ওখান থেকে আপনি টাকা নেন, সব টাকা মিলায় হইলো আপনি আমার তিতলির জন্য আপনি এবার গরু কোরবানি দিবেন। কোরবানি দেওয়ার আগে আমাদের বাসায় গরু ঢুকবে, তিতলি সেই গরুকে খাওয়াবে, খেলবে, তার সাথে তাকে লালন পালন করবে। ঈদের দিন আমরা গরু কোরবানি দিব, ব্যাস। আপনি শুনতেছেন আমি কি বলছি? হ্যাঁ মা, মা মা আমরা এবার গরু কিনবো, কোরবানি দিব। মন খারাপ করো না, মন খারাপ করো না। করবো কোরবানি দাও, লাগলে তুমি আমার জমানো ব্যাংকের টাকাও নিয়ে যাও, তাও তুমি একটা গরু এনে কোরবানি দাও বাবা। তো তোমার টাকা লাগবে না মা। আমরা কোরবানি দিব, আমরা কোরবানি গরু কিনবো, আমরা হাটে যাব, গরু কিনে নিয়ে আসবো। তুমি গরুকে গোসল করাবা, আঁচল করবা, ফুলের মালা দিবা, হ্যাঁ, ঘাস খাওয়াবা, তারপর আমরা কোরবানি দিব। তিতলি শুধুমাত্র ওনাদের গরুটাকে একটু ছুঁয়ে দেখতে চাইছে, একটু আদর করতে চাইছে, একটু খেলতে চাইছে গরুটার সাথে। তিতলি একটু হাত রাখছে গরুটাতে, উনি একটু সরাই দিয়ে চলে গেল। স্যার 3 লাখ টাকায় কুরবানির গরু কিনছি, জিতছি নাকি ঠকছি? সুন্দর তো, আমার না জিতছেন, সাইজ টেস্ট তো বড়ই আছে। এটা ধরেন স্যার,
তেলে পিঠা খাওয়া কোনো অসুবিধা নাই, মানে এই মিষ্টি দই লাড্ডু আপনার যা মন চায় বাবা, তুমি কোরবানি দাও, লাগে তুমি আমার জমানো ব্যাংকের টাকাও নিয়ে যাও, তাও তুমি একটা গরু এনে কোরবানি দাও বাবা। আসসালামু আলাইকুম স্যার। সরি স্যার, সরি স্যার, আমি খুব খুশি হয়েছি। আপনি দুর্দান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন স্যার। ঈদের মৌসুম, ঈদ আসছে, সবারই তো একটু খরচাপাতি আছে স্যার। আপনি স্যার দেখতে যেমন স্মার্ট, আপনার কাজও স্মার্ট স্যার, সিদ্ধান্তটাও স্মার্ট স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে মোর্শেদ সাহেব, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। জি স্যার, জি স্যার। মোর্শেদ, এই যে আপনার সাথে আমি লেনদেনটা করতেছি, এটা যেন ভাই কেউ না জানে। সি 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 স্যার, আমার ব্যাপারে এই ধারণা আপনার? আমি বলবো এগুলা? কি বলেন স্যার? না সেটাই, মানে আছে না যে কোথায় কোথায় আমার অফিসের কারোর সাথে আপনি বলে দিলেন, মানে সিনিয়র জুনিয়র কলিগ টলিগ, মানে এমনকি আপনি পিউনের সাথেও কিন্তু শেয়ার করবেন না, আমাকে কারোর সাথে। স্যার, আমার কাগজপত্র ঠিক আছে, তে আপনি সাইন করছেন, এটা তো সবাই জানে স্যার, আপনিও জানেন আমিও জানি, তাই না স্যার? এটাই এটাই জি স্যার, এটা এটা সেটা সেটা স্যার, স্যার নেন স্যার, ধরেন স্যার প্লিজ। স্যার আপনি নিশ্চিন্তে থাকেন স্যার, আপনার জন্য আমি আছি, কোনো চিন্তা নেই। নেন স্যার, ধরেন স্যার। প্রথম প্রথম তো একটু টেনশন লাগবে স্যার, কিন্তু পরে তো আমাদেরই খোঁজে, কোনো চিন্তা করবেন না প্লিজ। নেন স্যার, নেন স্যার, নেন স্যার। স্যার মোর্শেদ সাহেব, আপনি এটা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, মানে আমি কিন্তু এটা নিতাম না আপনার কাছে। স্যার, এমন একটা পরিস্থিতিতে পড়ছি, জি স্যার, মানে আমার বেরোর কোনো উপায় নাই, মানে আমি পরিস্থিতির শিকার। আর মানে আমি যদি এরকম পরিস্থিতি না পড়তাম, তাহলে আমি কোনোদিন কি করতাম না। আচ্ছা, আমার মেয়েটা বুঝছে, আমার মেয়েটা। স্যার কি কান্না করতেছেন? না ভাই, আমার মনে হচ্ছে আমার চোখে কোনো পোকা পড়ছে। দেখি দেখি। হ্যাঁ ভাই, এই পোকা আপনি দেখতে পারবেন না, এই পোকা কেউ দেখতে পারে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। জি জি ভাই, তাহলে কথা কিন্তু এটাই থাকলো যে আপনি কারোর সাথে কিন্তু বলবেন না স্যার। আমি কিন্তু এরকম না, আমি জানি এরকম মানুষ না। জানি স্যার, আমি খুব ভালো করে জানি স্যার আপনি কেমন মানুষ, আমি জানি স্যার। স্যার স্যার, জি স্যার, জি স্যার। আজও ভালাই, টাকা পাইয়া কান্না করে জীবনে প্রথম দেখলাম। শালা মাল কিন্তু সেই একটা, যা কাপটা যে হইব, এইটা খুব ভালো লাগতেছে আমার। বাবা শফিক, আমি একজন শিক্ষক, কোনোদিন একটা মিথ্যা কথাও বলি নাই, কারো হক নষ্ট করি নাই, কাউকে ধোঁকা দিই নাই, অন্যায় করি নাই, অন্যায় সহ্যও করি নাই। এই আদর্শে তোমাকে মানুষ করতে চেয়েছিলাম, আর তুমি কি করলে? এই আদর্শ বিসর্জন দিয়ে ঘুষের টাকায় হাত দিলে। বাবা হিসাবে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, খুব খুব কষ্ট লাগছে। কাজটা ভালো কর নাই বাবা, কাজটা ভালো কর নাই বাবা। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমার মাফ করে দেন আবার।
আমার বাবারে মাফ করে দেন আম্মা। কি হয়েছে আপনার? খারাপ স্বপ্ন দেখছেন? সঞ্জিতা, আমার অনেক বড় ভুল করে ফেলছি সঞ্জিতা। আমার আব্বারে আমি অনেক কষ্ট দিয়ে ফেলছি। আমি অনেক বড় অন্যায় কাজ করে ফেলছি। আচ্ছা শান্ত হন। কি হয়েছে আমাকে বলেন। সঞ্জিতা, আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি। আমার আব্বা সারা জীবন উনি সৎ মানুষ ছিলেন। সবসময় চেষ্টা করছেন যাতে আমরা সৎভাবে জীবনযাপন করি। এই যে আমি সরকারি চাকরি করতেছি সঞ্জিতা, আবার স্বপ্ন ছিল যাতে আমি মানুষকে আমি সার্ভিস দিই, মানুষের উপকার। সেই জায়গায় আমি অনেক বড় একটা খারাপ কাজ করে বলছি। কাইন্দার না, আপনি আমাকে বলেন কি ভুল করছেন আপনি, আমাকে বলেন। সঞ্জিতা, অফিসের একটা লোক তার একটা অন্যায় কাজের আমি অন্যায় কাজের জন্য তার কাছ থেকে আমি কিছু টাকা নিচ্ছি। টাকা নিছেন মানে? ঘুষ নিছেন? আমি কি করবো বলো, আমার কিছু উপায় ছিল না। বিয়ের পর থেকে তোমার কোনো আবদার আমি পূরণ করতে পারি নাই। ঈদ আসতেছে, কোরবানি দিতে হবে, তোমরা চাও আমি কোরবানি দেই, কিন্তু আমার সেই সামর্থ্য নাই। মেয়েটা গরু পছন্দ করে কোরবানি দিতে চায়, সে আনন্দ পাবে, কিন্তু আমি বাবা হিসেবে সেটা পারি নাই। আমি নিজের ম্যানেজ করতে পারি নাই। আমি ভুল করে ফেলছি। কি করবো? আর আমি কি কোনোদিন কিছু চাইছি আপনার কাছে? মেয়েটা স্কুলে যাওয়া আসার পথে কত কিছু আমার কাছে চায়, কত বায়না ধরে। আমি এটা ওইটা বলে বুঝতেই, এই বিল্ডিং থেকে নেমে স্কুলে যাওয়ার পথে ভাবিরা কত কিছু আমাকে বলে। আমি সবসময় মানায় নিছি যে না, এইটাই আমার লাইফ স্টাইল, এভাবেই আমরা থাকবো। অন্তত সুখে তো আছি আমরা তিনটা মানুষ একসাথে। আপনি কি করলেন? আমি তো আপনাকে নিয়ে গর্ববোধ করতাম। আমার স্বামী একজন সৎ মানুষ, একটা অন্যায় টাকা সে ঘরে নিয়ে আসে না, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সে সারাটা দিন অফিস করে সেই টাকাটা এনে যখন আমার হাতে দেয়, সে টাকাটা নিতেও তো ভালো লাগে। বিশ্বাসটাকে আজকে আপনি ভাবে মিশিয়ে দিলেন। আমি কি করবো? আমি ভুল করে ফেলছি। কি করবেন মানে? আপনি টাকা ফেরত দিয়ে আসবেন। আমার এই টাকা দরকার নাই, লাগবে না আমার কোরবানি দেওয়া। আমরা নিয়ত করছি না, আল্লাহ যদি সেই নিয়ত কবুল করেন তাহলে আমাদের কোরবানি আমাদের যে সামর্থ্য সেই সামর্থ্য দিয়ে হয়ে যাবে, না হলে হবে না। তাও এই টাকা আমি নিব না। সেটা তো আমি পারবো না সঞ্জিদা। ওনার সাথে তো একটা কমিটমেন্ট করছি যে ওনার কাজটা আমি করে দিব। হ্যাঁ, তো আপনি কথা দিচ্ছেন, আপনি টাকা নিচ্ছেন, কাজটা করে দিবেন, তাই তো? আপনি তাকে দরকার পড়লে সরি বলে তার টাকাটা ফেরত দিয়ে দেন। আপনার সে কাজও করার দরকার নেই, টাকাও রাখার দরকার নেই, ব্যাস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার মনে হয় সই করতে ভুলে গেছেন স্যার, সই হয় নাই কোনোটাই। না, সাইন করতে ভুলি নাই আমি, মানে সাইনটা আমি করি নাই। কি বলেন স্যার? আপনার সাথে তো সব কথাবার্তা ফাইনাল হয়ে গেল, লেনা দেনাও হয়ে গেল, এখন তো না পারার কথা না স্যার। ও বুঝছি স্যার, মানে স্যার কি আর একটু বাড়াই দিতে হবে এই তো স্যার? না অবশ্য সাহেব, বাড়ানোর প্রয়োজন নাই। আমি অনেক ভাইবা দেখলাম যে এটা আমার পক্ষে আসলে সম্ভব না। মানে আমি যেটা পারবো না, আমি যে মানুষটা না, সেটা করতে গেলে না নিজের শান্তি নষ্ট হয়ে যাবে। আমি সরি যে আপনার অনেক সময় নষ্ট করলাম, আপনি আমার মাফ করে দিন। কি বলেন স্যার? এত দিন ধরে আমি অফিসে আসতেছি যাইতেছি, আপনার সাথে সব কিছু ফাইনাল হয়ে গেল, আমি মিষ্টিও খাওয়াই ফেললাম, এখন সই দিবেন,
আমি বিলটা চেকটা পাবো। এই যে আপনার মিষ্টি। বুঝছি স্যার, এবার তো ঈদের কস্টিং মনে হয় ভাবির বাইরে গেছে, অসুবিধা নাই, আমি 2 লাখ টাকাই দিব না। মুশারফ সাহেব, সম্পর্কটা আসলে টাকা না, হ্যাঁ টাকাটা আমার প্রয়োজন, আমি সেটা বুঝি, কিন্তু আমি না পাবো না। মানে আমি তো বললামই যে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি। আমি সরি যে আপনার সময় নষ্ট করছি। আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনি কাজটা অন্য কোনোভাবে করায় নেন, অথবা আপনি কাগজপত্র ঠিক করেন, আমি সাথে সাথেই করে দিব। আমাকে মাফ করে নেন স্যার, ঈদ সামনে, কোরবানির ঈদ সামনে, এখন যদি আপনি আমার একটু সই না করে দেন স্যার, পরিবার নিয়ে রাস্তায় নামতে হবে স্যার। স্যার, আমার এই শাস্তিটা দিন না স্যার, দিনটা একটু রহম করুন স্যার, সইটা করে দেন স্যার। আমি না নিরুপায় এই জায়গায়, আমার বিবেকের কাছে না আমি খুবই অসহায় এখানে, আমি নিরুপায়, আমি না পারতেছি না, আমি অনেক চেষ্টা করছি সাহেব। কিন্তু স্যার, এতদিন ধরে আমি ঘুরে বেড়াচ্ছি স্যার, আপনার ন্যায় ঠিক রাখার জন্য আপনার তো আমার সাথে অন্যায় করতে পারেন না। আমি তো বললাম যে ভাই আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি বুঝাই বলছি, আপনি এখন যান তো যান। অসম্ভব, লাগে আরো 2 লাখ টাকা দেবো, তা আপনি একটা সই করে দিন। মুর্শিদ ভাই, মুর্শিদ সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন, আপনি যান তো। বাড়াবাড়ির তো কিছু না, আমি কোনো বাড়াবাড়ি করতেছেন আপনি। যান, আপনি যান, আপনি যদি না যান আপনার পুলিশ ডাকবো, যান। আপনার আমি দেখে স্যার, যান। কি বুঝলা? শান্তি লাগতেছে না? মনটা ফুরফুরা লাগতেছে না? আরে ফুরফুরা কি, ডাবল ফুরফুরা লাগতেছে। ডাবল মানে? অবশ্য আল্লাহর যে ক্ষমতা আর নিয়ামত, এটা বোঝার ক্ষমতা কিন্তু মানুষের নাই। আল্লাহ কখন যে তার বান্দারে পরীক্ষায় ফেলে আর কখন যে উদ্ধার করে, এটা মানুষ বুঝতে পারে না। যেই না আমি টাকাটা ধরো ফেরত দিয়ে দিলাম, সেই সময় আমি সমিতির টাকার সুসংবাদটা পেয়ে গেল। কি বলেন? আপনি পুরো টাকাটা ফেরত পেয়ে গেছেন? কিভাবে? আরে ওই বাটপার তো ধরা পড়ছে, জুনায়েদ ধরছে, তারপরে জুনায়েদ সাথে টাকা নিয়ে এসছে। দাও, টাকা তো নিয়ে আসছি না। এই যে এইখানে আমাদের জমানো পুরা 55,000 টাকা। শুকরিয়া আল্লাহর কাছে। আপনি জানেন আমি কি পরিমাণ নামাজ পড়ে দোয়া করছি আল্লাহর কাছে? আচ্ছা, তাহলে তো আমরা এবার কোরবানি দিতে পারবো, তাই না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কিন্তু এত কম টাকা দিয়ে কি কোরবানি দেওয়া যাবে? মানে পুরো একটা গরুকে দিতে পারবো নাকি ভাগে দিবেন? না 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 না, ভাগেটাকে দেওয়া যাবে না। কিন্তু বুঝুই তো কার মনের মধ্যে কি নিয়ত, কে কোন নিয়তে দিতেছে, এইগুলোর মধ্যে যাওয়া যাবে না। টাকা একটু কম, তবে অসুবিধা নাই, এখানে তো 55,000 আছেই। আর আমি তো বোনাসটা পাবো না, ঈদের বোনাস পাবো না। সব কিছু মিলে জিলে একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এতটুকু যখন আল্লাহ করে দিচ্ছে, বাকিটুকু ঠিক ঠিক করে দিবে। অবশ্যই। বাবা, এই যে নাও আমার জমানো টাকা, এটা দিয়ে গরুর জন্য একটা মালা কিনবা। আর শোনো, আমার কিন্তু লাল গরু লাগবে। লাল গরু আসতে লাগবে তোমার? সুন্দর দেখে, কিউট দেখে লাল গরু আনবা, আর একটা বড় মালা আনবা গরুর জন্য। বাহ, এটা কি? এটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন। তিতলিও কন্ট্রিবিউট করলো, আমিও কন্ট্রিবিউট করলাম। এখন কালকে যেই আপনি একটা গরু কিনে আনেন। আমি না মাঝে মাঝে তোমার এই কর্মকাণ্ড দেখা কনফিউজড হয়ে যাই। মাঝে মাঝে তুমি আমারে এমনভাবে শাসন করো, আমি কনফিউজড হয়ে যাই। আবার মাঝে মাঝে তুমি এমন মায়ার জালে তুমি আমার জড়াও, তখন আমি আশাবাদী হয়ে যাই। আমি যে কি করবো বুঝতে পারি না। হইছে, এত আশাবাদীও হইতে হবে না, আবার কনফিউজডও হইতে হবে না। তাড়াতাড়ি যে আমাদের জন্য সুন্দর দেখে একটা গরু কিনে আনেন। না, কালকে যাব না, বুঝছো? যাব হচ্ছে চানরাইতে। চাঁদ রাতে কেন? চানরাইতে যাব হচ্ছে, চানরাইতে একটু কম দামে গরু পাওয়া যায়। মানে শুরুর দিকে তো মনে করো যে গরুর ডিমান্ড বেশি থাকে, আর ডিমান্ড বেশি থাকলে দামও বেশি থাকে। আর শেষের দিকে হয় কি, যে খামারেরা গরু নিয়ে আসে বিভিন্ন এলাকা থেকে, তখন তো মনে করো যে গরুর যদি দাম কম হয়, মানে যদি ডিমান্ড ওরকম না থাকে, তখন কম দামে বিক্রি করে দেয়। ওই সুযোগটা মনে করো আমরা নিব। আইডিয়াটা ভালো না?
না না, একটু কেমন জানি হয়ে গেল না ব্যাপারটা। কেন? দেখেন, কোরবানির তো একটা তাৎপর্য আছে। হ্যাঁ, আপনি যদি চাঁদ রাতে গরুটা নিয়ে আসেন আর পরের দিন যদি কোরবানি হয়ে যায়, তিতলি তো বুঝতেই পারবে না আমরা কোরবানি ঈদ কেন পালন করি। আপনি যদি কালকে গরুটা নিয়ে আসেন, তাহলে কোরবানি ঈদ আসতে আসতে তিতলির সে গরুটার সাথে একটা সম্পর্ক তৈরি হবে, একটা মায়া জন্মাবে। যখন কোরবানি ঈদের দিন গরুটা জবাই করা হবে, তখনই না তিতলি কোরবানি ঈদের আসল অর্থ বুঝতে পারবে। এই তুমি তো অনেক জ্ঞানী, কিন্তু তুমি জ্ঞানী হইলেও তোমার কোনো অহংকার নেই। আচ্ছা, ই করো, খাবার দাবার রেডি করো, আর টাকাটা তোমার কাছে রাখো। মা, তোমার এই টাকাটা লাগবে না, তুমি আমার টাকা থামো। আমাদের এখানে অনেক টাকা আছে। টাকাটা না সাবধানে নিয়ে আপনি, এই সময় অনেক পকেট মার ছিনতাইকারী থাকে, আর অনেকে একটু কিছু খাইতে টাইতে দিতে পারে, এগুলো খাবেন না। ডাব বিশেষ করে, আপনার তো আবার ডাব পছন্দ, দেখলে লোভ সামলাইতে পারেন না। আরে না, তুমি কোনো টেনশনই করো না। আচ্ছা, এখন কিন্তু আবার আরেকটা ব্যাপারও চলতেছে, মানুষ মুখের কাছে এসে কথা বলে বা গন্ধ শুকাবে, এসব মানুষ থেকে কিন্তু দূরে থাকেন। মাস্ক নিয়ে যান দোকান থেকে। হ্যাঁ ঠিক আছে, তুমি চিন্তা করো না। তুমি যতটা পোলাপান আমার ভাবতেছো, আমি কিন্তু এতটা পোলাপান না, তাহলে এত বড় একটা মেয়ে হইতো না। মা, তাহলে যাই, লাল গরু না? আব্বু, আমি তোমার সাথে যাই গরু আনতে। না মা, তোমার যাওয়া দরকার নাই, কারণ গরুর হাটে অনেক মানুষ। আমি কি করবো জানো, তাড়াতাড়ি গরুটা কিনে, লাল গরুটা কিনে আমি নিয়ে আসবো, তারপরে তুমি, মা আর আমরা তিনজন মিলে গরুকে আদর করবো, আর তুমি মালাটা পরাই দিবা, ব্যাস হয়ে গেল। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি আসবা কিন্তু, আমি কিন্তু আমাদের গরু না দেখে ঘুমাবো না। আচ্ছা ঠিক আছে মা, যাই তাহলে। হ্যাঁ, লাল গরু আনবা কিন্তু। আচ্ছা কইছে টাকা। যান, সাবধানে যান। আচ্ছা ঠিক আছে, তোমরাও সাবধানে থাকো। ফোনটাও কিন্তু সাবধানে রাখি। হ্যাঁ হ্যাঁ আমি দরজাটা লাগাই আসি। হ্যাঁ জুনায়েদ, এই আমি বের হইছি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। না না দোস্ত, একটু দেরি হয়ে গেল আর কি। কি অবস্থা? তুই তো আসিস না? আসি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, আমি আসতেছি। লাল গরু, ও মা গো, ও মা গো। না কিছুই নেই, আপনার লাগে নাই তো? না, আমি ঠিক আছে। ওই দোমাস, এদিকে আসেন, হসপিটালে নিতে হবে, ধরেন। আসসালামু আলাইকুম জুনায়েদ ভাই, আপনার সাথে কি শফিকের কোনো কথা হয়েছে? হ্যাঁ, আমার সাথে তো কথা হলো, বললো আসতেছে, তারপর থেকে ফোনটা বন্ধ পাচ্ছি। আপনার সাথে কি হাটে দেখা হয় নাই? না, আমাকে বললো হাটে থাকতে, এখন ফোন দিচ্ছি, ফোনে তো পাচ্ছি না তাকে। আচ্ছা ভাই, যদি আপনার শফিকের সাথে কোনো দেখা হয় বা কথা হয়, একটু বললেন আমাকে কল ব্যাক করতে। আপনি কোনো টেনশন করেন না ভাবি, আমি দেখতেছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। মামনি, বাবা কখন আসবে? আসে না কেন? গরু নিয়ে আসবে কখন? আসবে আসবে, বাবা চলে আসবে অমনি। নিচে আরো 2টা গরু চলে আসছে। তাই? হুম, আমাদেরটাও চলে আসবে। ঠিক আছে, আমি গরু দেখে আসি। ঠিক আছে, যাও। এই শোনো শোনো শোনো, উপরতলার আন্টির গরুর কাছে যাবে না। ঠিক আছে। লক্ষ্মী বিয়া করছো। ভাই, জি স্যার, সালাম। ভাই রোগীর অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল। এখনই যদি অপারেশন করা না হয়, রোগীকে বাঁচানো যাবে না। বলেন কি, বাঁচানো যাবে না এখন অপারেশন না করলে? স্যার তাহলে আমার এখন কি করতে হবে? আপনি রিসেপশনে যান, জি ওখানে কিছু প্রসিডিউর আছে, সেগুলো পূরণ করুন, আমি এদিকটা দেখছি। ঠিক আছে স্যার, আমাকে বলুন তো, মানে কিরকম টাকা পয়সা লাগতে পারে? আপনি রিসেপশনে কথা বলেন, আর আমার ধারণা লাখ খানিক টাকা লাগতে পারে। লাখ খানেক? ঠিক আছে, তাহলে আপনি টাকাটা জমা করে দিন, আমি অপারেশনের প্রস্তুতি নিচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। বাবা, এই যে নাও আমার জমানো টাকা, এটা দিয়ে গরুর জন্য একটা মালা কিনবা। সুন্দর
দেখে কিউট দেখে লাল গরু আনবা আর একটা বড় মাল আনবা গরুর জন্য। বাহ, এটা কি? এটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন। তিতলিও কন্ট্রিবিউট করলো, আমিও কন্ট্রিবিউট করলাম। এখন কালকে যেই আপনি একটা গরু কিনে আনো। মা আব্বু কোথায় আসে না কেন? কখন আসবে আব্বু? চলে আসবে মামুনি, এখন ঘুমাও। না আমি আমাদের গরু না দেখে ঘুমাবো না, ঘুমাবো না, ঘুমাবো না। এতক্ষণে সময় হলো আপনার আসার? আপনার ফোন কই? ফোন বন্ধ কেন আপনার? সারাটা রাত তিতলি গরু গরু করে তারপর ঘুমায় গেছে। আমি সারাটা রাত ধরে টেনশন করতেছি, জেগে আছি। সে খেয়াল আছে আপনার? উনি আসছেন এখন। দেখো, কথা বলে না। কি হয়েছে বলবেন তো? কি হলো কথা বলেন না কেন আপনি? উত্তর দিচ্ছেন না কেন? উত্তর দেন। সঞ্জিতা, আমি আর পারলাম না। আমার চোখের সামনে একটা মানুষ এভাবে মারা যাবে, আমি তাকে না বাঁচায় চলে আসবো। সরি। সরি কেন বলতেছেন? আপনি জানেন কত মহৎ একটা কাজ করছেন। আপনি একটা মানুষের জীবন বাঁচাইছেন। আমি একটা মানুষের জীবন হয়তো বাঁচাইছি, কিন্তু এইবারও তো কোরবানিটা দেওয়া হলো না। তুমিও তো বুঝলা, আমার মেয়েটা ঘুম থেকে উঠে যখন দেখবে যে ওর লাল গরুটা না, আমি আনতে পারি নাই, বাবা হিসেবে ওর কেমন লাগবে? আমি ওর ইচ্ছা নষ্ট করে দিছি। কিভাবে কেন ভাবতেছেন? আপনি হয়তো বা ভাবতেছেন আপনি আপনার মেয়ের ইচ্ছা নষ্ট করে দিচ্ছেন। একটাবার ওই লোকটার জায়গায় নিজেকে রেখে দেখেন। লোকটাও তো নিশ্চয়ই কোনো মায়ের সন্তান, কোনো মেয়ের হাজবেন্ড, কোনো মেয়ের বাবা। সে লোকটার জীবন বাঁচায়, তার পরিবারীদের আনন্দ ফিরাই দিচ্ছেন। শফিক সাহেব, গর্ববোধ হচ্ছে আমার আপনার জন্য। আমি তো জানি আপনি কত ভালো মনের একটা মানুষ, একজন ভালো বাবা, একজন ভালো হাজবেন্ড। হয়তো আপনি ভালো মানুষ দেখে আপনার উসিলায় আল্লাহ লোকটাকে বাঁচিয়ে দিচ্ছে। আমি জানি না সঞ্জিদা, আমি ভালো মানুষ নাকি আমি খারাপ মানুষ। আমি কি করবো? একদিকে কোরবানি করবো, একদিকে তুমি, একদিকে
আমার মেয়ে, আরেকদিকে ওই মানুষটার জীবন। আমি যখন ওই মানুষটার হয়ে ভাবি না, আমি যখন ওই মানুষটার হয়ে ভাবলাম, আমি না অসহায় হয়ে পড়লাম। আমি কোনো ডিসিশন নিতে পারিনি। আমি আমি পারলাম না।